নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। অনেক দিন পর আবার এই বাড়ি থেকে ভ্লগ করা স্টার্ট করলাম। এতদিন ধরে না ওই বাড়ির কিছু কিছু ভ্লগ জমেছিল, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছিলাম, তাই আর কিছু ভ্লগ করিনি। তবে আজ থেকে আবার স্টার্ট করলাম। আজ হচ্ছে বৃহস্পতিবার, তো বাইরের ওয়েদারের সাথেই দিনের শুরুটা করলাম। সকালটা আমার অনেকক্ষণ আগেই হয়েছে, কিন্তু তোমাদের সাথে শুরু করতে একটু লেট হয়ে গেল। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমার যা কাজকর্ম থাকে সেগুলো কমপ্লিট হয়ে গেছে, তার সাথে চাও খেয়ে নিয়েছি। এবার চলে এসেছি দুপুরের প্রিপারেশন করতে। আজকে সকাল থেকে একটু তাড়াতাড়ি শুরু হয়েছে এই প্রিপারেশনগুলো, কারণ আজকে সৌরভ বলছে একটু বেলার দিকে অফিস যাবে, তবে ও খেয়ে দিয়ে তারপরেই যাবে, লাঞ্চটা করে যাবে। তাই মা আমাকে বললো তুমি চিকেনটা বানিয়ে নাও, কারণ চিকেনের ঝোলটা মা খুব একটা বানায় না। বরাবরই নাকি সৌরভ, আগে যখন আমি ছিলাম না তখন সৌরভ বানাতো, আর এখন আমি চলে এসেছি তাই আমিই বানাচ্ছি। কারণ হচ্ছে সৌরভের মায়ের হাতে চিকেনের ঝোলটা নাকি একদমই পছন্দ হয় না, বলে তুমি এটা হসপিটালের ঝোল বানিয়েছো। বোঝো কাণ্ড। আর ও একদমই না জেনুইন মানুষ, ওর যেটা পছন্দ হবে না তোমাকে সেটা মুখের ওপরেই বলে দেবে যে এই ডিশটা তোমার ভালো হয়নি, আর যেটা ভালো হবে তোমাকে সেটা মুখের সামনেই বলবে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, কথা বলতে বলতে কিন্তু আমার ম্যারিনেশন এখানে অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। বেশিরভাগ সময় যখন খুব তাড়াহুড়োর মধ্যে থাকি তখন এভাবেই আমি চিকেনটাকে বানাই। তো প্রথমেই আগে সব রকম মশলা দিয়ে ভালো করে চিকেনটাকে মাখিয়ে একটু রেখে দিই, তারপরে এটাকে একবারেই বসিয়ে দিই। তো এর মধ্যে কিছুই না, যেমন আমরা নর্মাল মশলা ইউজ করি, বাটা ইউজ করি, সেগুলোই দিয়েছি। পেঁয়াজ আদা রসুনের একটা পেস্ট, তার সাথে একটু টমেটো বা কাঁচা লঙ্কা তোমরা যদি গোটা দিতে চাও সেটাও দিতে পারো, বা গুঁড়ো লঙ্কা দিতে চাইলেও দিতে পারো। তো আজকে আমি গুঁড়ো লঙ্কা ইউজ করেছি, আর তার সাথে গুঁড়ো মশলা যেগুলো লাগে আর কি, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, তো এগুলো অ্যাড করে দিয়েছি। আর তার সাথে নিয়েছি একটু কুচনো পেঁয়াজ, দিয়ে ভালো করে ম্যারিনেশন করে নিয়েছি। আর এই তো আমার কমপ্লিট হয়ে গেছে। আর ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি। হ্যাঁ, মাখার সময় অবশ্যই একটু সর্ষের তেল দিয়েছিলাম। তো তারপরে আমি এখানে ফার্স্টে আলুটাকে ভেজে নিচ্ছি ভালো করে। আর আলুটা কিন্তু আমার আগে থেকে সেদ্ধ করা ছিল, তাই জন্য না পরে আর ওই টেনশনটা থাকে না যে আলুটা সেদ্ধ হলো কি না হলো। তারপর ওই একই কড়াইয়ের মধ্যে আমি অল্প করে একটু তেল দিয়েছি, যেহেতু আগে থেকেই চিকেনটা ভালো করে তেল দিয়ে মাখানো ছিল, তো সেই কারণে যেটুকু তেল না দিলেই নয়, তো অল্প করে একটু তেল দিয়ে তার মধ্যে আমি একটু গরম মশলা অ্যাড করে দিচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছ। আর এর মধ্যে না তেজপাতাও দেওয়া যায়, তারপর একটুখানি এলাচ। তো এই দুটো আমার কাছে আজকে অ্যাভেলেবেল ছিল না, তো সেই কারণে যে কটা জিনিস ছিল সে কটাই দিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে চিকেনটাকে অ্যাড করে দেবো, ব্যাস। তারপর আমার আর কোনো ঝামেলা কোনো চাপই নেই, এটা নিজের মতো নিজেই হতে থাকবে। দেখো, আমি জানি যে চিকেন রান্না করাটা এমন কিছু কঠিন কাজ নয়, সেটা আমরা সবার বাড়িতেই সবাই বানিয়ে থাকি, তবে সবার প্রসেস একটু আলাদা আলাদা হয়। তো সেই উদ্দেশ্যেই আমি যেভাবে বানাই সেটাই তোমাদের সাথে জাস্ট শেয়ার করছি মাত্র। এই কথাটা একটা কারণেই বলা, কারণ কিছু মানুষ এরকম আছো যারা এক্ষুনি এসে বলবে যে চিকেন তো আমরা সবাই বানাই, এটা আবার দেখানোর। যেহেতু আমরা ডেইলি ভ্লগ করি, তাই আমরা খুঁটিনাটি যাই করি না কেন সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর যখন কিছু রান্না করি তখন সেটা যদি পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার না করি, তাহলে যারা আমাকে ভালোবাসার কিছু মানুষ আছো তারা আবার জিজ্ঞেস করো যে দিদি এটা কিভাবে বানালে, সেটা তো দেখালে না। সেই জন্যই তোমাদের সাথে একটু একটু করে যাই করি না কেন শেয়ার করি। তো যাই হোক, মোটামুটি তো এই তো জল দিয়ে বসিয়ে দিয়েছি। আর এই রান্নাটা কিন্তু পুরোটাই লো টু মিডিয়াম আঁচে হবে, নাহলে কিন্তু যদি আমরা একটু বাড়িয়ে দিই আঁচটা, তাহলে হয়তো জলটা শুকিয়ে যাবে কিন্তু মাংসটা পুরোপুরি সিদ্ধ হবে না। তো এই তো আমি রান্না করতে করতে এসে দেখছি যে এখন গুবলিকে খাওয়ানো চলছে। আর ওকে দুবেলাই তো খাইয়ে দিতে হয়, মেন খাবারটা, দুপুরবেলার খাবারটা আর সকালের রাতের বেলার খাবারটা। ও অন্যান্য খাবার যেমন ধরো ডিম বা কাবাব এইসব জিনিস নিজে থেকে খেলেও ও সকালের খাবার আর রাতের খাবার নিজের থেকে কিছুতেই খাবে না। তো এটা আমি বিয়ের পর থেকেই দেখে আসছি, আর এটা শুধুমাত্র বিয়ের পরে আমি দেখছি বলে না, ও যবে থেকে এসছে এখানে মোটামুটি 4-5 বছর ধরে ওর এভাবেই চলছে, এটাই ওর রুটিন। তো এই হচ্ছে ব্যাপার। তো মোটামুটি রান্নাটা হচ্ছিলো, আর আমি এখানে এসে একটুখানি বারান্দায় দাঁড়িয়েছিলাম। তো তারপর আবার গিয়ে দেখলাম যে মাংসটা কত দূর হলো। তো মোটামুটি হয়েই এসছে। তো আমি এখানে আরেকটুখানি ওয়েট করব, আরেকটু সেদ্ধ হতে দেবো, তো একটু একটু শক্ত আছে বলে। তো এটা তুমি যত নরম করতে পারবে, আর আমি যেহেতু একদম লো টু মিডিয়ামে রেখেছিলাম, তাই বেশ আস্তে আস্তে করেই ভালো করে সিদ্ধ হচ্ছিলো। আর দেখো জলটা কিন্তু একদমই টেনে নেয়নি। তো এটা যারা একদম নতুনভাবে আমার ভিডিওটা দেখছো, আমি তাদের জন্যই বলছি। আমি জানি যে অনেক মা কাকিমারা আছো যারা কিন্তু খুব সুন্দরভাবে রান্না করতে পারো, যারা নতুন নতুন রান্না শিখছো বা দেখছো বা করছো, তাদের জন্যই বলা আর কি। এবার আমি ঘরে এসে টুক করে একটু রেডি হয়ে নিয়েছি। ভাবছো তো কোথাও যাবো? আরে না না, কোথাও যাচ্ছি না, ফটো তুলবো বলে। আসলে আমার এখন যা যা অফিসিয়াল কাজকর্ম সবেতেই মোটামুটি ম্যারিড ফটো লাগবে, কিন্তু আমার কাছে সবই রয়েছে আনম্যারিড। আর পাসপোর্ট সাইজের ফটো তোলার জন্যই আর কি রেডি হচ্ছিলাম। এরপর আমি গিয়ে টুক করে স্নানটাও সেরে আসলাম। আর দেন ডেলি যে স্কিন কেয়ারটা আমি করে থাকি স্নান করে এসে, সেটাই এখন করে নিচ্ছিলাম। আর এটা আমি অনেক ব্লগেই তোমাদেরকে এর আগে আমি শেয়ার করেছিলাম। আর আজকে আর সেরকমভাবে কিছুই দেখালাম না, জাস্ট একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই
অ্যাপ্লাই করি। আর এখন যেহেতু মানে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে আর হালকা একটু মানে টান টান ধরছে, তো সেই জন্য একটুখানি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিলাম। আর তো সিঁদুর তো ম্যান্ডেটারি। আর ও এসে একটুখানি এদিক ওদিক টুকটাক দেখছিল, তো ও খেয়ে দিয়ে বেরিয়ে গেল। তারপর আমি আর মাও বসে পড়লাম লাঞ্চ করতে। আর আজকে তো একদমই সিম্পল মেনু, তোমাদের আগেই বললাম, ভাত আর চিকেন। এরপর মা হঠাৎ করে ফোন করে বললো কি মা বাবা ভাই তিনজনেই আসছে আজকে বিজয় করতে প্লাস কালী পুজো নেমন্তন্ন করতে। তো আমি একটুখানি হালকা করে রেডি হয়ে নিয়েছি। মা আমাকে ফোন করেছে ওই 3:30 নাগাদ। তো ভাবলাম যে হয়তো 4টে 4:30-এর মধ্যেই ঢুকে যাবে, কিন্তু ওদের আস্তে আস্তে প্রায় 6টা বেজে গেছিলো। তো তারপরেই তো চলেই এসেছে। আর আজকে গুবলি কেন জানি না যে ওদেরকে দেখে এত চিৎকার করছিল, হয়তো মানে বেশি চিনে গেছে বলে এখন। তো তারপর আবার আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা হ্যাঁ বসি। তারপরে বসো। আর তুমি বললে আগে আসবে, আমি ওই জন্য কতক্ষণ ধরে বসে আছি। তো বাবা দোকানে যাবে না? হ্যাঁ যাবে তো। এখন আর 6টার সময় এসে আর কখন দোকানে যাবে? যাবে দোকানে যাবে, আমরাও যাবো। সেই একটু বসে নি বাবা, ওখান থেকে এসে সিঁড়িতে উঠতে উঠতে সৌরভ কি অফিস গেছে? আসছে। তো এখানে সবাই মিলে বসে বসে গল্প করছে, আর সেই মাঝখানে আমি গিয়ে একটুখানি সবার জন্য চা করে নিয়ে আসলাম। আর এটা তো এখন ম্যান্ডেটারি, মানে যেই আসুক না কেন সবার আগে চাটা মাস্ট। মানে সেটা আমাদের বাড়িতেও দেখেছি আর এই বাড়িতেও, মানে সবাই চা খেতে ভীষণ পছন্দ করে আর কি। তো তারপর এখানে গল্প করে তারপর সবাইকে নিয়ে যাচ্ছি এখন নিচে মিষ্টিমার ঘরে, মানে জেঠু আর মিষ্টিমার কাছে। বাবা মা নিমন্ত্রণ করবে বলে পুজোর জন্য। তো সেখানে গিয়ে একটু কিছুক্ষণ বসলাম আর কি। আরো তো ঘরের মতো একদিন না দেখতে ঘিরে আমাদের তো ঘেরা একদম, তাই না? পুরো ঘেরা মানে ওই সোমবার পড়েছে না? হ্যাঁ তো মিষ্টিমা একটু কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল সবাইকে, আর তার সাথে মিষ্টি। তো বাবা তো তারপরেই বেরিয়ে গেল। বাবা বললো ভাই আর মা থাক, ওরা কিছুক্ষণ পরে যাবে, আমি আগে বেরিয়ে যাচ্ছি, কারণ বাবার আবার দোকানও খুলতে হবে। যেহেতু সামনে ধনতেরাস রয়েছে, তাই আর জোরও করতে পারছি না যে না থাকো বেশিক্ষণ। তো সেই জন্য বাবা এড়িয়ে যাচ্ছে আগে, আর মা কিছুক্ষণ ধরে ওদের সাথে গল্প করছিল। এরপর আমরা আবার ওপরে চলে আসি। এরই মাঝখানে সৌরভ আবার রোল নিয়ে এসেছিলো, সেটা সবাই মিলে খাওয়া দাওয়া করার পরে আবার বসে গেছি আমাদের প্রিয় খেলার লুডো নিয়ে। আর প্রত্যেকবার এবার মা যখনই আসে না কেন সবাই মিলে লুডো খেলতে বসি। তবে আজকে যেহেতু জোড়ায় জোড়ায় খেলছিলাম, মানে আমি আর ভাই খেলছিলাম আর দুই মা একসাথে খেলছিল, তো আজকে মজাটা যেন বেশি হচ্ছিলো। তার মধ্যে এরা দুজন যা চিটিং করে মা গো মা, তো সেই নিয়ে হাসাহাসি করতে করতে সময়টা বেশ সুন্দরভাবে কেটেছে। তো চলো। না না গাড়ি করে চলো। দিদিকে দেখবে, দাদাকে দেখবে, সবাইকে দেখে রাখবে। হ্যাঁ ঠিক আছে চলো চলো। আমি ভয় পেয়ে গেছি যে কেমন একটা আওয়াজ হলো। চলো আবার আসবে। আমি প্রত্যেকবার এখান থেকে ভিডিওটা এন্ড করি। তাড়াতাড়ি করে হ্যাঁ যাবো। ঠিক আছে, হাসলে হবে না, ওইদিকে যেতে হবে। হ্যাঁ ঠিক আছে, টাটা বাই বাই। হ্যাঁ যাবি তাড়াতাড়ি চলে যাবি। হ্যাঁ যাবো। গিয়ে ফোন করে দিও। আমাদের সাথেই যাবে তাহলে হবে না, আগের দিন অনেক কাজ আছে করতে হবে। ওই তো এত তো আছে তোমাদের ঘরে, হবে না, ওর কাজ আলাদা আছে, এখন দিতে হবে। ডিপার্টমেন্ট ভাগ করা আছে, বললে হবে না। হ্যাঁ যেভাবে এলে সেভাবেই বেরিয়ে যাবে। হ্যাঁ না আপনি মেন রাস্তা ধরবেন না।